ফরিদপুর সদরে বিলুপ্তপ্রায় গুইসাপের অবাধ বিচরণ। সদরপুর উপজেলা বাজার সংলগ্ন একটি জলাশয়ের তীর জুড়ে বসবাস করছে ২ শতাধিক গুইসাপ। প্রায় ৪০ কেজির মতো ওজনের গুইসাপগুলো দলবদ্ধ হয়ে ময়লার ভাগাড়, ঝোপঝাড়, বাজার এবং বাড়ির উঠানে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। পোষ্য প্রাণীর মতো সখ্যতা এলাকাবাসীর সঙ্গেও। তাই ক্ষতিকর না হওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণীটি সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। নিরিবিলি ঘুরে বেড়ানোর এই প্রাণীটি কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে। সরীসৃপ প্রজাতির গুইসাপগুলো যেন নিজেদের অস্তিত্ব রক্ষার জানান দিতেই দেখা যায় লোকালয়ে। ফরিদপুরের সদরপুর উপজেলা বাজারে একটি পরিত্যক্ত খাদে তাই নির্বিঘ্নে গুইসাপ বিচরণ দেখতে পাওয়া যায়। বাজারের কসাইদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট, মরা মুরগি আর ফেলে দেওয়া খাদ্য খেয়েই বেঁচে আছে গুইসাপগুলো। ১ থেকে ১.৫ মণ ওজনের বিষমুক্ত এই প্রাণীগুলোর সঙ্গে স্থানীয়দেরও যেন বন্ধুত্ব গড়ে উঠেছে। ঘুরেরা আমাদের বাড়িতে আসে, আমাদের উঠানে আসে, ঘুরেরা আমাদের কিছু বলেও না, আমরাও ঘুরেদের কিছু বলে না। আমাদের বাড়ির উপরে যখন ঘুরে আসে আমরা ভয় পাই না, আর আমাদের কামড় কোমর দেয় না। ধান ক্ষেতের ইঁদুর ও পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করার কারণে গুইসাপগুলোকে কৃষকের বন্ধুও বলা হয়। গুইসাপের বিচরণের কারণে থাকতে পারে না বিষাক্ত সাপও। তাই নোংরা আবর্জনার মধ্যে দায়সারাভাবে বেঁচে থাকা বিলুপ্তপ্রায় প্রাণীটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর। এগুলি তো থাকার দরকার, যেরকম সাপ, কুইচা, বিভিন্ন ধরনের খাইয়া আছে। বিভাগ অথবা অন্য কোনো সেক্টর থেকে যদি এটা সংরক্ষণের ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। প্রাণী বিষয়ক কর্মকর্তারা বলছেন, শান্ত স্বভাবের প্রাণীটিকে উত্ত্যক্ত না করলে তেমন কোনো ক্ষতি করে না মানুষকে। আমরা এদেরকে খুব একটা বিরক্ত না করি, তাহলে হচ্ছে এরা মানুষকে খুব একটা এড়িয়ে চলে এবং মানুষ দেখলে এরা আপনার হচ্ছে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অনেক সময় আত্মরক্ষার স্বার্থে তারা হচ্ছে লেজ দিয়ে আঘাত করতে পারে বা লেজের প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া যেতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। ডিবিসি নিউজ ডেস্ক।